গুড মর্নিং, কেমন আছেন সবাই? দণ্ডপাট লাইফস্টাইলে একটি নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। সকালবেলা স্নান পুজো টুজো সব সেরে চাটা সব খাওয়া কমপ্লিট হয়ে গেছে। আর আজকে হচ্ছে জোর কদমে কাজ আছে, কারণ এই ঠাকুর ঘরের এখানটা একটু সব চেঞ্জ করব। কারণ একঘেয়ে জিনিস অনেকদিন ভালো লাগে না, একটুখানি ঘরের লুকটা চেঞ্জ হলেও না ভালো লাগে মাঝে মাঝে। তো ওই জন্য একটু সব চেঞ্জ করা হবে, ওই জন্য সকাল সকাল সব কাজে লেগে পড়েছি। আর চলো কাজ শুরু করে দিই। এরকম করে ঘুরিয়ে ঘুরিয়ে মাঝে মাঝে পরিষ্কার করলে কী হয় বলো তো, মানে মেঝেটাও খুব পরিষ্কার থাকে। নাহলে একভাবে অনেক দিন থাকলে না মেঝেতে দাগ পড়ে যায়। তো ওই জন্য মাঝে মাঝে ঘুরিয়ে দিলে পুরো মেঝেটাই পরিষ্কার হয়ে যায়। তো ওই যে এদিকে যেমন তক্তপোষটা ছিল বলে তো এখানটা মোছামুছি হতো না, তো ওই জন্য দেখো দাগ দাগও হয়ে গেছে। তো এগুলো আবার এদিকটা ঘুরিয়ে নিলে আবার এদিকটা পরিষ্কার হয়ে যাবে। তো আজকে সকাল থেকে চাটা খেয়ে দিয়ে লেগেছিলাম ঘরটা একটু ডেকোরেশন করার জন্য। তো এখন এই যে 9:10টার মতো বাজে, এই কমপ্লিট হলো ঘরটা। এই দেখো সব চেঞ্জ হয়ে গেছে এদিকটায়, দেখো এইভাবে আছে। বিছানাটা এদিকে করে দিয়েছি, টেবিলটা ওখানে চলে গেছে, আর আমার ঠাকুর এদিকে হয়ে গেছে। এই দেখো, আর এদিকে এইগুলো রাখা আছে। কেমন লাগছে? একটু চেঞ্জ হলে মাঝে মাঝে ভালোই লাগে। তো একঘেয়ে তো ভালো লাগে না অনেক সময়, তো ওই জন্য একটু মাঝে মাঝে একটু চেঞ্জেরও দরকার। আমাদেরও যেমন মাঝে মাঝে একটু চেঞ্জ দরকার, তেমন ঘরেরও একটু চেঞ্জ দরকার। কারণ একঘেয়ে দেখতে দেখতে কেমন লাগে না। চলো চলে এসেছি এখন ছাদে। আর আজকে সকালবেলায় দেখাচ্ছিলাম তোমাদেরকে, তো আজকে পাহাড় পুরো পরিষ্কার দেখা যাচ্ছে। ফোনে অতটা বোঝা যাচ্ছে নাকি জানি না, তবে আজকে পুরো পিছন দিকটার পুরো পাহাড় দেখা যাচ্ছে। আর দণ্ডপাট বাবু আজকে আবার নিচে গাছ লাগানো ছিল, সেখান থেকে নিচে গাছ ফাছ লাগিয়ে এই বড় টগর গাছটা, এটা হচ্ছে সেই থোপা থোপা টগরটা হয়, তো এই টগরটা নিচে লাগানো ছিল। তো আর নিচে কী হয় বলো তো, ফুল আর পাওয়া যায় না, ভোর থেকে সব লোক ফুল তুলে নেয়। ওই জন্য আজকে তুলে নিয়ে এলে সেই ছাদে এখানটায় লাগাবে। দেখো শিউলি গাছটা না ভেঙে যায়। তো এখন এই যে এইসব কাজ চলছে। কাজ করছেন? কাজ না করলে খাবো কি করে? কাজ করো তারপরে খাও, দেখবে শরীরও ঠিক থাকে। তুমি তো আবার কাজ ছাড়া থাকতেই পারো নি, মানে বসে থাকলেই তো তোমার আবার বেশি কষ্ট। তুমি তো আর কাজের মানুষ, মাটির মানুষ, কাজের মানুষ। শিউলি গাছটা সরিয়ে দাও না, ভেঙে যাবে না হলে, ধাক্কা লাগছে। তো সকালবেলায় যে আমার একটু কাজ ছিল, আর সেরকম কিছু কাজ নেই, কারণ আজকে কিচেনের দায়িত্ব মা পুরো নিয়ে নিয়েছে। আর হাওয়া চলছে আজকে। আর মানে কালকে রাত্রিবেলা আমরা তখন শুয়ে মানে খবর চালিয়ে দেখছিলাম, কালকে ওই যে কী একটা রেমাল না ঝড় আসার কথা ছিল, সেই কারণের জন্য আমরা রাত্রিবেলা অনেক রাত পর্যন্ত 12টা পর্যন্ত টিভি দেখলাম। দেখে থেকে সব কিছু রিপোর্ট নিয়ে তারপরে শুতে গেছি। তো 1:45টার সময় আমাদের এখানে এমন ঝড় এসেছিলো, আমরা সব উঠে বসে আছি, ভয়ও লাগছে 4তলার উপরে। আর মানে গাছ টাছ পুরো এমন হচ্ছে, সব মানে কত গাছ ওখানে পড়ে মানে ভেঙেও গেছে, সব পরিষ্কারও হয়ে গেছে আজকে। তো খুব ঝড় এসেছিলো, সে কারণে রাত্রিবেলা শোয়াটাও হয়নি। দণ্ডপাট বাবুরও তো ঘুম হয়নি, তো একটু বেলাতেই ও উঠেছে আজকে। আর ছেলেটারও আজকে শরীরটা ভালো নয়, ছেলেটা জ্বর মতো মনে হয়েছে। আসলে সেদিনকে দার্জিলিংয়ে গিয়েও ভিজেছে, তো শরীরটা ঠিক না। ওকে বললাম একটু, ওকে শুয়ে পড়েছে, তো দেখলাম ঘুমিয়েও পড়েছে। আমি ডাকিনি, আর একটু পরে ডাকবো, উঠে তারপরে স্নান টান করবো। চলো, আর এখানে আমার গাছ লাগানো চলছে। যা কত বড় হয়েছে গাছটা। এই গাছটা না ছোট, আমার ঘরের ব্যালকনিতে ছিল জানো। তো ওই একবার ঝড় এসেছে এমন, তো নিচে পড়ে গেছিলো, সেই থেকে ননরবাবু নিচেই লাগিয়ে দিয়েছিল। আজকে আবার তুলে এনে উপরে এখানে ছাদে লাগাচ্ছে। খুব সুন্দর ফুলগুলো হয়, আর মানে 2-3 দিন খুব সুন্দর থাকে এই ফুলগুলো। আচ্ছা, আমার এই অপরাজিতাগুলোই কেন ফুল হচ্ছে না কেউ বলতে পারো? কেন এমন হয়ে গেছে গাছটাকে জানে। তো বসে পড়েছি এখন খেতে, লাঞ্চ টাইম। তো আজকে তো মাইসাও রান্না করেছে, এই যে আছে আজকে নোটের শাক ভাজা, আর মাছের ডিমের টক তেঁতুল দিয়ে, আর আছে ট্যাংরা মাছ দিয়ে আলু দিয়ে ঝাল। তো আমি তো এদিকটা করছিলাম বলে টাইম পাইনি, মাই করেছে।
বসে পড়েছি এখন চা নিয়ে, এবং চাটা খাওয়া হবে, খেয়ে দিয়ে একটু বাইরেও যেতে হবে, কারণ কালকে একটু গেস্ট আসার কথা আছে। গেস্ট বলতে দণ্ডপাট বাবুর মাসি মেসো আসার কথা আছে। ওরা দার্জিলিং গেছে বেড়াতে, তো আসার সময় আমার এটা দিয়েই যাবে, তো ওই জন্য একটু টুকটাক কিছু নেওয়ারও আছে বাজার টাজার, ওই জন্য বেরোবো। চাটা খেয়ে নিই, খেয়ে দে দুজনে বেরোবো। ছেলেটারও শরীরটা যে খারাপ, ঠিক নেই। চুল টুল গুলো কাটবি, কালকে আগে চুল কেটে আসবি, তো মাথা মাথা ভর্তি হয়ে আছে চুলে। গুড ইভিনিং। এখন বাজে 7টা। গরম গরম চা নিয়ে বসে পড়েছে। গ্রিন টি, চা বলতে আমরা বৈকালবেলা খাই গ্রিন টি। বৈকাল ঠিক নয়, সন্ধ্যা তো হয়ে গেছে। এখানে একটু উঠতে লেট হয়েছে, কেন ওই যে দার্জিলিংয়ের একটা যে ঝাঁকুনি, যে সেটা এতদিনের পর আমাদের কাটলো ঘুমটা দিয়ে। মানে সারাদিন কাজও করে একটা ঘুম পড়েছে। তারপরে কালকে রাতটা একটু ঘুমটা হয়নি না, ওই কারণের জন্য। কাল রাত্রে তো ঝড়ের জন্য ঘুম হয়নি, কারেন্ট চলে গেছে, মশা, গরম, বাবা বিরক্ত। এই চলছে দার্জিলিং স্পেশাল গ্রিন টি। আন্টি আমাদেরকে একটা চা, যেটা চা গিফট করেছিল, ওই চাটা খেয়ে দেখতে হবে। ওই চাটা এখনো করাই হচ্ছে না। হ্যাঁ, ওইটা কালকে করে দেবো, কেমন লাগে করে দেবো কেমন। আর এই যে অর্গানিক টি, মা কালকে চলে যাবে। কি মন খারাপ? কালকে আনন্দ, মন খারাপ, বাড়ি যাবে কতদিন পর। ট্রেন ক্যান্সেল হবে শুনছিলাম, ঝড় আসছে কালকে, বৃষ্টি সকাল থেকে জ্বর হয়ে গেল। হ্যাঁ, এই যে ওনার নাতি জ্বর হয়ে গেছে। হ্যাঁ, এই যে দিদির মন খারাপ, নাতির মন খারাপ, দিদির মন খারাপ, কিছু জানি না। চলো আমরা চাটা খাই। চলে এসেছি এখন বাজারে। আর এখানে তো সকালের দিকে কোনো বাজার বসে না, মানে যা বাজার বসে সন্ধ্যাবেলায়, তো মানে ঘুরিয়ে ফিরিয়ে বাজার হয়, এখানে একবার ওখানে একবার এরকম করে চারপাশে। তো আজকে মন্ডে বলে এখানে বাজারটা বসেছে ক্যাম্পেরই সামনে, তো এখানে টুকটাক একটু সবজিপাতি নিয়ে নিই, কারণ দিনের বেলা তো সেরকম কিছু পাওয়া যাবে না, তো ওই জন্য সবজিগুলো এখনই নিয়ে নিই। বললাম কালকে বাড়িতে লোকজন আসবে, তো এই কারণের জন্য টুকটাক কেনাকাটা সব করে নিই, যা নেওয়ার আছে নিয়ে তাড়াতাড়ি এবার বাড়ি যেতে হবে। এটা কি গোড়া লেবু বলে কে? হলো, বাজার হয়েছে? হ্যাঁ, হয়ে গেল আমাদের বাজার, চলে এসেছি। বাজার ওঠাটাই খুব মুশকিল, চতুর্দিক ঘোরা হয়ে যায়, চারতলা ওঠাই মাথা খারাপ হয়েছে। একদম দেশি ভোজন, কড়াই শুদ্ধ দিয়ে মুড়ি, আর সঙ্গে আম তেল মাখানো হয়েছে, আর কাঁচা লঙ্কা, ফার্স্ট ক্লাস। কড়াই শুদ্ধ দিয়ে মুড়ি, সন্ধ্যাবেলা প্রায় 9টা বাজতে যাচ্ছে, তো এখন টিফিন খাচ্ছি। বাজার চলে গেলাম, ওই জন্য আর খাওয়া হয়নি। মা আজকে মুসুর ডাল সিদ্ধ করে রেখেছিল। মুসুর ডাল নয়, মুসুর কড়াই, ওই পাশের ওরা এসেছিল, দিয়েছিল। আর এদিকে হচ্ছে মানে বলছি এইটা খেয়েই রাত্রেবেলা, মানে এর সঙ্গে একটু শশা হলে ভালো হতো, কিন্তু এখানে এই যে গোটা বাজার, দুটো বাজার ঘুরলাম আজকে। আমার কাকিমা একটা চাল দিয়েছিল দণ্ডপাট বাবু এক শাশুড়ি ভাত খাওয়ার জন্য, তো মানে সে ভাত তো আর হয়নি একদিনও। আজকে বললাম মানে ওটা হচ্ছে দেশি চাল, বাড়ির দেশি চাল, তো ওই চালটা বেশি একটু গরম গরম ফেনে ফেনে ভাত হলে খুব ভালো লাগবে, আর না হলে পান্তা ভাত। তো পান্তা ভাতও হয়নি একদিনও, ঠান্ডাই ছিল ওয়েদার, পান্তা ভাতও হয়নি। আজকে বলেছি সব সিদ্ধ দিয়ে, আলু সিদ্ধ, ডাল সিদ্ধ আর ডিম সিদ্ধ দিয়ে ওই ফেনে ফেনে ভাত হয়েছে, ওই ভাতটা খাওয়া হবে। চলো, কাল তো আমার মানে আবার ভাত টাত খেতে খাবো না, কাল আমার ওই জয়মঙ্গলবার আছে, তো এই কারণের জন্য বলে আজকে তাহলে করে ফেলি রাত্রেবেলা। তো
এখন দেখো মাখাবো তো বেশ দারুণ করে একদম চাট করে একদম খাওয়া হবে। তোমরা কে কে ভালোবাসো এরকম সিদ্ধ ভাত খেতে? আমার ছেলে ওরকম সিদ্ধ ভাত স্কুল যাওয়ার সময়, বিশেষ করে স্কুল যাওয়া বা পরীক্ষার টাইমে এরকম ভাত খেতেও খেয়ে যেতেও খুব ভালোবাসে। মানে একটু আলু সিদ্ধ ঘি দিয়ে, আর যদি হয় তাহলে এক চাকা মাছ দিয়ে, ওর ফেভারিট এরকম খেয়ে যেতে পারে। আমারও খুব ভালো লাগে এরকম সিদ্ধ ভাত খেতে। আমার মায়ের আবার পছন্দ নয়, আমার মায়ের এই মাখানাটাকে বিরক্ত। চলো খাওয়া দাওয়াটা করে নিই, গরম গরম সিদ্ধ ভাত। আর আজকে ভিডিওটা এখানে এন্ড করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে নতুন একটা ভিডিও নিয়ে। আর আজকের ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করতে ভুলো না। গুড নাইট।